আমি এখন সাবিয়া গোকসেন এয়ারপোর্টে। আমার সিকিউরিটি চেকিং ইমিগ্রেশন সব হয়ে গেছে। আজকে আমরা বেরিয়ে পড়ছি ইজিপ্টের জন্য। হুরঘাটায় যাব। হুরঘাটা পৌঁছাতে 3 ঘন্টা লাগবে। আমাদের ফ্লাইট আছে রাত 11টা 20-তে সাবিয়া গোকসেন এয়ারপোর্ট থেকে। টার্কিতে আছে এটা। দেখুন ফার্স্ট আপনাদের দেখাচ্ছি। এখানে প্রচণ্ড ঠান্ডা আছে। চারদিকটা দেখুন। এখন এয়ারপোর্টের লঞ্চের দিকে যাচ্ছি। দেখছি কয়েক ঘন্টা যদি রেস্ট নেওয়া যেতে পারে। এখন বাজে এখানে 9টা। ইস্তানবুল এয়ারপোর্ট এটা বেশ বড়। 510খানা টার্মিনাল আছে, মানে 510খানা গেট আছে। সরি, আজ কালকের আমরা ডিনার করতে গেছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। সেইখানে একজন মানে সত্যি মানে এটা শেয়ার না করে পারছি না আপনাদের সঙ্গে। সেখানে একটা পাকিস্তানি ফ্যামিলির সঙ্গে দেখা হয়। তারা বেসিক্যালি পেশাওয়ার থেকে এসেছিলেন। তো তারাও আমাদের জন্য ফুড ড্রিভিং, তারাও হচ্ছে খুঁজছিলেন। খুঁজতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছে। তো সেইখানে তাদের হসপিটালিটি আর তাদের ব্যবহার দেখে আমি হচ্ছে কী বলবো, ওভারওয়েলড হয়ে গেছিলাম। সত্যি অসাধারণ ছিল। দেখুন চারপাশটা। আজকেরও তাদের সঙ্গে দেখা হয় যখন আন্টালিয়া থেকে ফেরার পথে। তো আমরা ফোন নাম্বার শেয়ার করি, তো বলি আসতে বলি ইন্ডিয়াতে। সত্যি এখানে ইন্ডিয়া পাকিস্তান বলে কোনো কিছু ব্যাপার নেই, মনুষ্যত্বটাই বড় ব্যাপার, যেটা আমি বারবার বলে আসছি। হিউম্যানিটি, বি হিউম্যান বাট বিইং হিউম্যান। নিজেদের মধ্যে কখনো ঝগড়া করবেন না, ভালো ব্যবহার রাখুন। যাই হোক, এখন এটা হচ্ছে সাবিয়া গোকসেন এয়ারপোর্টের দিকটা, ভালো করে বুঝতে পারবেন। লবিটা পুরো ঘুরে দেখাচ্ছি আপনাদের। সত্যি খুব অসাধারণ এয়ারপোর্ট। এখানে এত নিট অ্যান্ড ক্লিন এই এয়ারপোর্টটা, মানে কিন্তু হ্যাঁ, আইএসটি যেটা ইউরোপিয়ান সাইডে যে এয়ারপোর্টটা আছে সেইটার মতো অতটা নিট অ্যান্ড ক্লিন না, কিন্তু এটা যথেষ্ট ভালো এয়ারপোর্ট। এটা আরও বড় ইনফ্যাক্ট। দেখুন চারদিকটা ঘুরে দেখাচ্ছি। এখনও শেষ হচ্ছে না গেট, হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। এখন এখানে প্রচণ্ড ঠান্ডা, 14 থেকে 15 ডিগ্রি টেম্পারেচার এখানে। তো কি আর করা যাবে।